আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ক্লাস 7 এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। আমি চেষ্টা করব সবগুলো লাইনের অর্থ এবং ব্যাখ্যা সহ বলার। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 6th উইক, ক্লাস 7, সাবজেক্ট ইংলিশ, অ্যাসাইনমেন্ট টাইটেল ফাইন্ডিং ওয়ার্ড ফ্রম ডিকশনারি। অর্থ অ্যাসাইনমেন্টের শিরোনাম ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করা। দ্য কোশ্চেন, অ্যাসাইনমেন্টে কি চাওয়া হয়েছে অর্থাৎ প্রশ্নটা আমরা একটু দেখে নিই। রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো পড়ো। পিক আপ দ্য মিনিং, শব্দ অর্থ খুঁজে বের করো। আইডেন্টিফাই ইটস পার্টস অফ স্পিচ, এর পার্টস অফ স্পিচ বা পদ খুঁজে বের করো। দ্য নেম অ্যান্ড পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি হুইচ ইউ বিলং টু অর ইউ হ্যাভ কালেক্টেড, তুমি যেই ডিকশনারি থেকে শব্দগুলো খুঁজেছো সেই ডিকশনারির নাম এবং পেজ নাম্বার লিপিবদ্ধ করো। আফটার দ্যাট মেক মিনিংফুল 10 সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড উইথিন দ্য ব্র্যাকেট, এবং সবশেষে ব্র্যাকেটের মধ্যে ডিরেকশন অনুযায়ী 10টি অর্থবোধক বাক্য তৈরি করো। তাহলে অ্যাসাইনমেন্টে যেটা বলা হয়েছে, 10টি শব্দ দেওয়া আছে, শব্দগুলোর অর্থ বের করতে হবে, কোন পার্ট অফ স্পিচ সেটা বের করতে হবে, এবং এই শব্দগুলো তুমি ডিকশনারি থেকে খুঁজেছো, কোন ডিকশনারি থেকে খুঁজেছো ডিকশনারির নাম দিতে হবে, এবং কত নাম্বার পেজে শব্দগুলো পেয়েছো সেই পেজ নাম্বার দিতে হবে, এবং সবশেষে প্রতিটা শব্দে ব্র্যাকেটের মধ্যে যেই রকম ডিরেকশন দেওয়া আছে সেরকম ডিরেকশন অনুযায়ী একটি বাক্য তৈরি করতে হবে। শব্দগুলো হচ্ছে: নাম্বার 1, রিকল, রাইট ইটস অ্যাডজেক্টিভ ফর্ম and make a meaningful sentence with this adjective form। অর্থাৎ রিকল শব্দটি দিয়ে অর্থ খুঁজে বের করতে হবে এবং এর পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে, এবং তারপর এর অ্যাডজেক্টিভ ফর্ম বের করে এই অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। নাম্বার 2, ইরেজ, write its noun form and make a meaningful sentence with this noun form। ইরেজ শব্দটির শব্দ অর্থ খুঁজে বের করতে হবে, পার্ট অফ স্পিচ বের করতে হবে, এবং তারপর এর নাউন ফর্ম বের করে ওই নাউন ফর্ম দিয়ে একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। নাম্বার 3, ইন্টেলিজেন্ট, রাইট ইটস নাউন ফর্ম and make a meaningful sentence with this noun form। ইন্টেলিজেন্ট শব্দটির অর্থ খুঁজে বের করতে হবে, এর পার্ট অফ স্পিচ বের করতে হবে, এবং এর নাউন ফর্ম বের করে ওই নাউন ফর্ম দিয়ে একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। নাম্বার 4, পারফরম্যান্স, রাইট ইটস ভার্ব ফর্ম and make a meaningful sentence with this verb form। পারফরম্যান্স শব্দটির অর্থ খুঁজে বের করতে হবে, এর পার্ট অফ স্পিচ নির্ণয় করতে হবে, এবং এর ভার্ব ফর্ম বের করে ওই ভার্ব ফর্ম দিয়ে একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। নাম্বার 5, ওয়াইল্ডলি, write its adjective form and make a meaningful sentence with this adjective form। ওয়াইল্ডলি শব্দটির অর্থ খুঁজে বের করতে হবে, এর পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে, এবং এটির অ্যাডজেক্টিভ ফর্ম বের করে সেই অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে একটি অর্থবোধক বাক্য লিখতে হবে। নাম্বার 6, এমিনেন্ট, রাইট ইটস সিনোনিম and make a meaningful sentence with this synonym। এমিনেন্ট শব্দটির অর্থ খুঁজে বের করতে হবে,
এর পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে এবং এর একটি সমার্থক শব্দ খুঁজে বের করে সেই সমার্থক শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। নাম্বার 7, নার্ভাস। রাইট ইটস সিনোনিম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দিস সিনোনিম। নার্ভাস শব্দটির অর্থ খুঁজে বের করতে হবে, এর পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে এবং এর একটি সিনোনিম বের করে বা সমার্থক শব্দ বের করে সেটি দিয়ে বাক্য তৈরি করতে হবে। নাম্বার 8, এনগ্রাভ। রাইট ইটস নাউন ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দিস নাউন ফর্ম। এনগ্রাভ শব্দটির অর্থ বের করতে হবে, পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে এবং এর নাউন ফর্ম বের করে সেই নাউন ফর্ম দিয়ে একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। নাম্বার 9, অ্যাডমায়ার। রাইট ইটস নাউন ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দিস নাউন ফর্ম। অ্যাডমায়ার শব্দটির অর্থ খুঁজে বের করতে হবে, এর পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে এবং এর নাউন ফর্ম নির্ণয় করে ওই নাউন ফর্ম দিয়ে একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। নাম্বার 10, poverty. Write its adjective form and make a meaningful sentence with this adjective form. poverty শব্দটির অর্থ খুঁজে বের করতে হবে, এর পার্ট অফ স্পিচ নির্ণয় করতে হবে এবং এই অ্যাডজেক্টিভ ফর্ম নির্ণয় করে ওই অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে একটি অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। এই ছিল আমাদের প্রশ্ন। আমাদের অ্যাসাইনমেন্ট এক্সেলেন্ট হতে হলে আমাদের কিভাবে লিখতে হবে? অ্যাসাইনমেন্টে যে মূল্যায়ন রুব্রিক্স গুলো দেওয়া আছে সেখানে এক্সেলেন্ট হওয়ার জন্য নিম্ন এই বিষয়গুলো প্রয়োজন। দ্য নেম অফ ডিকশনারি উইথ পেজ নাম্বার, অর্থাৎ কোন ডিকশনারি থেকে শব্দগুলো খুঁজে বের করা হয়েছে সেই ডিকশনারির নাম থাকতে হবে এবং পেজ নাম্বার থাকতে হবে। আমি এখানে ডিকশনারির নাম এবং পেজ নাম্বার দিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা শব্দ ডিকশনারি থেকে খুঁজে একদম সঠিক পেজ নাম্বারটাই দিয়েছি, সুতরাং এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেকে হয়তো মোবাইলের ডিকশনারি থেকে শব্দ অর্থটা দেখে অনুমানে একটা পেজ নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু আমার এই ভিডিওতে সবগুলো শব্দ অর্থের ক্ষেত্রে সঠিক ডিকশনারির নাম এবং পেজ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন। 2, কারেক্ট মিনিং অফ ওয়ার্ডস। শব্দগুলোর সঠিক অর্থ। কারেক্ট পার্ট অফ স্পিচ, শব্দগুলোর পার্ট অফ স্পিচ নির্ণয় বা পদ নির্ণয় সঠিক হতে হবে। অল সেন্টেন্সেস আর গ্রামাটিক্যালি কারেক্ট, সবগুলো বাক্য সঠিক হতে হবে। দ্যাট ইজ নো স্পেলিং মিস্টেক, কোনো বানান ভুল থাকা যাবে না। আমাদের চ্যানেলের সবগুলো ভিডিওতেই সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি কারেক্ট হবে এবং সাধারণত কোনো বানান ভুল থাকে না। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে প্রথম 3টি বৈশিষ্ট্য অর্জন করা। তাহলে শুরু করা যাক অ্যাসাইনমেন্ট। এখান থেকে আমাদের লেখা শুরু। প্রথমে আমরা শব্দগুলোর একটি টেবিল তৈরি করব। প্রথম কলামে থাকবে ওয়ার্ড, অর্থাৎ কোন শব্দটা আমরা খুঁজতেছি। তারপরের কলামে থাকবে মিনিং, অর্থাৎ ওই ওয়ার্ড বা শব্দটার মিনিংটা কি বা অর্থ কি। তারপরের কলামে থাকবে পার্ট অফ স্পিচ, অর্থাৎ ওই শব্দটা কোন পার্ট অফ স্পিচ বা কোন পদ। তারপরের কলামে থাকবে ডিকশনারির নাম, শব্দটা তুমি কোন ডিকশনারি থেকে খুঁজেছো সেটা। তারপরের কলামে হচ্ছে পেজ নাম্বার, অর্থাৎ শব্দটা ডিকশনারির কত নাম্বার পেজে পাওয়া গেছে। আমাদের প্রথম শব্দ ছিল রিকল। রিকল অর্থ স্মরণ করা বা পুনরায় ডাকা। রিকল একটি ভার্ব। আমি সবগুলো শব্দই খুঁজেছি বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি থেকে, এই জন্য সবগুলো ডিকশনারির নাম সেম। তো ডিকশনারির নাম বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি। রিকল শব্দটি পাওয়া গেছে 595 নম্বর পেজে।
নাম্বার 2 ইরেজ। ইরেজ অর্থ মুছে ফেলা, এটিও একটি ভার্ব। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নম্বর 236। নাম্বার 3 ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান, এটি একটি অ্যাডজেক্টিভ। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নাম্বার 378। নাম্বার 4 পারফরম্যান্স অর্থ কর্মদক্ষতা, এটি একটি নাউন। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নাম্বার 524। নাম্বার 5 ওয়াইল্ডলি অর্থ বর্বরভাবে, এটি একটি অ্যাডজেক্টিভ। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নাম্বার 841। নাম্বার 6 এমিনেন্ট অর্থ বিশিষ্ট, এটি একটি অ্যাডজেক্টিভ। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নাম্বার 231। নাম্বার 7 নার্ভাস অর্থ বিচলিত, এটি একটি অ্যাডজেক্টিভ। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নাম্বার 472। এনগ্রাভ অর্থ খোদাই করা, অর্থাৎ খোদাই করে কোনো কিছু লেখা, এটি একটি ভার্ব। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নাম্বার 234। অ্যাডমায়ার অর্থ তারিফ করা বা প্রশংসা করা, এটি একটি ভার্ব। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নাম্বার 11। পোভার্টি অর্থ দারিদ্র্য, পোভার্টি একটি নাউন। ডিকশনারি, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি, পেজ নাম্বার 554। তাহলে আমাদের সবগুলো শব্দের মিনিং বা অর্থ নির্ণয় করা হয়ে গেছে, সবগুলো শব্দের পার্টস অফ স্পিচ নির্ণয় করা হয়ে গেছে, ডিকশনারির নাম নির্ণয় করা হয়ে গেছে এবং পেজ নাম্বারও বের করা হয়ে গেছে। এখন আমরা সবগুলো শব্দের নির্দেশনা অনুযায়ী যে ফর্ম করতে বলা হয়েছিল ওই ফর্মটা করব, এরপর ওই ফর্ম দিয়ে একটি করে বাক্য তৈরি করব। নাম্বার 1 রিকল। রিকল একটি ভার্ব। রিকলের অ্যাডজেক্টিভ ফর্ম রিকল্ড অর্থাৎ স্মরণকৃত। রিকল অর্থ স্মরণ করা, রিকল্ড অর্থ স্মরণকৃত। রিকল্ড দিয়ে একটি বাক্য, I have told you whatever is recalled to me. আমার স্মরণকৃত যা কিছু ছিল তাই আমি তোমাকে বলেছি। নাম্বার 2 ইরেজ। ইরেজ অর্থ মুছে ফেলা, ইরেজ একটি ভার্ব। ইরেজের নাউন ফর্ম ইরেজিং। ইরেজিং অর্থ মোছা, তবে এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। মেনলি এটি একটি জিরান্ট নাউন। ইরেজিং ইজ নেসেসারি হোয়াইল উই ড্র পিকচার্স। যখন আমরা ছবি আঁকি তখন মোছার প্রয়োজন হয়। নাম্বার 3 ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান, এটি একটি অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্টের নাউন ফর্ম ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স দিয়ে একটি বাক্য, টু আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স ইউ শুড হ্যাভ ইন্টেলিজেন্স। গণিত বুঝতে হলে তোমার বুদ্ধিমত্তা থাকা প্রয়োজন।
নাম্বার 4, পারফরম্যান্স। পারফরম্যান্স অর্থ কর্মদক্ষতা, এটি একটি নাউন। পারফরম্যান্সের ভার্ব ফর্ম পারফর্ম। পারফর্ম অর্থ উপস্থাপন করা বা দক্ষতা প্রদর্শন করা। পারফর্ম দিয়ে একটি বাক্য, ইউ নিড টু পারফর্ম ওয়েল ইন এক্সাম। তোমার পরীক্ষায় ভালো করতে হবে বা তোমার পরীক্ষায় ভালো করা উচিত। নাম্বার 5, ওয়াইল্ডলি। ওয়াইল্ডলি একটি অ্যাডভার্ব, এটি মূলত ভার্বের সাথে ব্যবহৃত হয়, এই কারণে এটি একটি অ্যাডভার্ব। ওয়াইল্ডলি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়াইল্ড। ওয়াইল্ডলি অর্থ হচ্ছে বর্বর ভাবে, আর ওয়াইল্ড অর্থ হচ্ছে বর্বর বা বন্য। ওয়াইল্ডলি অর্থ বন্যভাবে বলা যায়, বন্যভাবে বা বর্বর ভাবে, আর ওয়াইল্ড অর্থ বর্বর বা বন্য। Wild animals are necessary for environment. বন্য প্রাণীরা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বা পরিবেশের জন্য প্রয়োজনীয়। নাম্বার 6, এমিনেন্ট। এমিনেন্ট অর্থ বিশিষ্ট, এটি একটি অ্যাডজেক্টিভ। এমিনেন্টের সিনোনিম হচ্ছে ফেমাস, বিখ্যাত। ফেমাস দিয়ে একটি বাক্য, হুমায়ুন আহমেদ ইজ এ ফেমাস রাইটার। হুমায়ুন আহমেদ একজন বিখ্যাত লেখক। নাম্বার 7, নার্ভাস। নার্ভাস অর্থ বিচলিত, এটি একটি অ্যাডজেক্টিভ। নার্ভাস এর সিনোনিম অ্যানক্সিয়াস, অর্থ বিচলিত বা উদ্বিগ্ন। অ্যানক্সিয়াস দিয়ে একটি বাক্য, ইউ সিমস টু বি অ্যানক্সিয়াস, হোয়াট হ্যাপেন্ড। তোমাকে উদ্বিগ্ন মনে হচ্ছে, কি হয়েছে? নাম্বার 8, এনগ্রাব। এনগ্রাব অর্থ খোদাই করা, এটি একটি ভার্ব। এনগ্রাবের নাউন ফর্ম এনগ্রাবার, অর্থ যে খোদাই করে, অর্থাৎ খোদাইকারক। এনগ্রাবার দিয়ে একটি বাক্য, অ্যান এনগ্রাবার ইজ এ গ্রেট আর্টিস্ট। একজন খোদাইকারক একজন ভালো শিল্পী। নাম্বার 9, অ্যাডমায়ার। অ্যাডমায়ার অর্থ তারিফ করা বা প্রশংসা করা, এটি একটি ভার্ব। অ্যাডমায়ার এর নাউন ফর্ম অ্যাডমাইরেশন। অ্যাডমাইরেশন অর্থ তারিফ করা বা প্রশংসা করা বা প্রশংসা। অ্যাডমাইরেশন দিয়ে একটি বাক্য, এভরিবডি শুড হ্যাভ অ্যাডমাইরেশন ফর হিজ স্পোজ। প্রত্যেকেরই তার সঙ্গীর জন্য প্রশংসা থাকা উচিত বা প্রত্যেকেরই তার সঙ্গীর প্রশংসা করা উচিত। নাম্বার 10, পোভার্টি। পোভার্টি অর্থ দারিদ্র, এটি একটি নাউন। পোভার্টি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পুর। পুর অর্থ গরিব বা দরিদ্র। পুর দিয়ে একটি সেন্টেন্স, উই শুড হেল্প পুর পিপলস। গরিব লোকদের আমাদের সহায়তা করা উচিত, আমাদের গরিব লোকদের সহায়তা করা উচিত। এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট সমাধান শেষ। এখন আমরা দেখে নেই যে আমাদের এক্সিলেন্ট পেতে হলে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো হয়েছে কিনা। দ্য নেম অফ ডিকশনারি উইথ পেজ নাম্বার। আমরা সবগুলো শব্দের জন্য ডিকশনারির নাম এবং পেজ নাম্বার দিয়েছি। সবগুলো শব্দের জন্য ডিকশনারির নাম এবং পেজ নাম্বার দিয়েছি। তারপরে ছিল কারেক্ট মিনিং অফ ওয়ার্ডস। শব্দগুলো সঠিক অর্থ, সবগুলো শব্দের জন্য আমরা সঠিক অর্থ দিয়েছি। কারেক্ট পার্টস অফ স্পিচ, সবগুলো শব্দেরই আমরা সঠিক পার্টস অফ স্পিচ নির্ণয় করেছি। অল সেন্টেন্সেস আর গ্রামাটিক্যালি কারেক্ট,
সবগুলো বাক্য সঠিক এবং দেয়ার ইজ নো স্পেলিং মিস্টেক এবং কোনো বানান ভুল নেই। অতএব এই অ্যাসাইনমেন্টটি সর্বোচ্চ মার্কের নিশ্চয়তা প্রদান করে। To get all upcoming assignment before others, subscribe my channel. পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।